এক কথায় যদি বলি তো জান্নাত হাতে উঠায়া দেওয়ার জন্য রমজান পাওয়ায়া দিছিলেন, কিন্তু আমরা রমজানের মূল্যায়ন করলাম কতটুকু? মূল্যায়ন যদি হতো তাহলে এই মহল্লাবাসী ইফতারের সময় মসজিদে ঢুকতো, ঠিক সেহরির সময় মসজিদ থেকে বাহির হতো। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। রোজা আল্লাহ সমগ্র জাতিকে দিয়েছেন, সমগ্র জাতির ভিতরই রোজা আছে, শুধু মুসলমান না, সমগ্র জাতির ভিতরে রোজা আছে। পানাহার ত্যাগ করা সমগ্র জাতির ভিতরে আছে। হিন্দুরা পর্যন্ত রোজা রাখে। যেটাকে ওরা নাম দেয় উপবাস। খ্রিস্টানরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে। সমাজের বহুত মানুষ আছে সারা বৎসর ডায়েটের নাম দিয়া রোজা রাখে, ডায়েট কন্ট্রোলের নাম দিয়া, স্বাস্থ্য কমানোর জন্য, সব সময় সুস্থ থাকার জন্য। আর বড় বড় শিক্ষিতরও রোজা রাখে, ওরা এটার নাম দেয় অটোফেজি। এটা শিক্ষিত মানুষ জানে, ওরা অটোফেজির নাম দিয়ে রোজা রাখে। তো রোজার প্রচলন সমস্ত জাতির ভিতরে আছে, কিন্তু রমজানের প্রচলন শুধু আমাদের ভিতরে আছে। আমাদেরকে আল্লাহ রমজান দিছেন। রমজান কি দিছেন? শুধু রোজা দেন নাই, রমজান দিছেন। বিদায় যদি মূল্যায়ন না হইল, কাউকে কোনো নেয়ামত দিলেন, কোম্পানি কাউকে ভালোবাসা চাকরি দিলেন, সে যদি মূল্যায়ন না করে তো ঘাড় ধাক্কা যেরকম দেয়, চাকরির থেকে বরখাস্ত করে, আউট করে, আবার অনেক সময় আছে কাঠগোড়ায়ও দাঁড় করায়, অনেক সময় আছে জেল জরিমানাও হয়, অনেক সময় আছে চাকরি তাকে ফাঁসির কাস্টে পৌঁছায়। প্রমাণ দিব, সময় নাই, খুঁজলে আপনি শত প্রমাণ পাবেন। পদের কারণেই ডুবছে, পদ না থাকলে ডুবার কোনো প্রশ্ন ছিল না। পদের কারণেই দেশান্তর হয়েছে। পদস্থ যদি না হইতো তাহলে দেশ ছেড়ে বাইগা যাওয়ার দরকার ছিল না, ঠিক না? আমরাও যদি রমজান পায়া কদর না করলাম, মূল্যায়ন না করলাম, তাহলে আজকে হয়তো কিছু বলবে না। দুই কারণে আজকে কিচ্ছু বলবে না। ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে, আর বাইগা যাওয়ার কোনো ব্যবস্থা না থাকার কারণে। আপনি আল্লাহর জগৎ ছেড়া কোথায় যাবেন? আছে নাকি আল্লাহর জগৎ ছেড়া যাওয়া? আছে কোনো রাস্তা? দ্বিতীয় কারণ হলো আল্লাহর জগৎ ছেড়া যাওয়া যাবে না। প্রথম কারণ হলো ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য কিছু বলেন না। কিন্তু কালকে বলবে, যুবককেও বলবে, তুমি যদি এক রমজান আমাকে দিয়া দিতা, তাহলে কোরআনের আলোকে বলতেছি তিনটা জিনিস তোমার হাতে উঠাইয়া দিতাম। আজকে তোমার লজ্জিত হইতে হতো না, কাঠগোড়ায় দাঁড়াইতে হতো না, হিসাব কিতাবের সম্মুখীন হইতে হতো না, আজকে তুমি লাঞ্ছিত হইতে না।
দোজখ তোমার জন্য অবধারিত হতো না। যুবকও যদি এক রমজান আল্লাহকে দিয়া দেয়, নারীও যদি এক রমজান আল্লাহকে দিয়া দেয়, তো তাকেও কালকে কাঠগোড়ায় দাঁড়াইতে হবে না। এরকম পুরুষও যদি এক রমজান দিয়া দেয়, গরিবও যদি আল্লাহকে এক রমজান দিয়া দেয়, তো প্রমাণ করা যাবে এক রমজানই সে এমন ধনী হবে, মৃত্যুর পরে কালকে এতটুকু মূল্য হবে যে সে বিরাট রাজত্বের মালিক হবে। কোরআনে যেটা ঘোষণা আছে, মুলকান কাবীরা, তোমাকে বড় রাজত্ব দিব। এজন্য আবারও বলতেছি, রমজান পাইলাম, এই এলাকাবাসী রমজানকে কতটুকু মূল্যায়ন করলো, কতটুকু জীবনে ধারণ করলো, কতটুকু রমজানকে গলা লাগাইলো, কতটুকু রমজানকে আলিঙ্গন করলো, কতটুকু রমজানকে আমরা শ্রদ্ধা করলাম, কতটুকু রমজানকে আমরা ভক্তি করলাম, কতটুকু রমজানকে আমরা উদযাপন করলাম, কতটুকু রমজানকে আমরা সমীহা করলাম, কতটুকু আমরা রমজানকে ভক্তি দেখাইলাম। বড় বাবার বিষয় কিন্তু, নাইলে কিন্তু দুনিয়া তো ভোগ করতে হবে। আমি একটু আগেই বলে আসছি, তাও সিলেটের কর্ণধারদের সামনে বলে আসছি, আজকে মুসলমান 250 কোটি দুনিয়াতে বারাটিয়াও না, বস্তিবাসী হিসাবে বাস করতেছে। যেরকম বস্তি উচ্ছেদ করার জন্য আগুন লাগায় দিতেও দ্বিধা করে না, বুলডোজার উপর দিয়ে চালায়া দিতেও দ্বিধা করে না, কেউ ভ্রুক্ষেপ করে না বস্তি উচ্ছেদ করার জন্য। আজকে সারা দুনিয়ার মানুষকে মিটানোর জন্য, সারা দুনিয়ার মুসলমানকে মিটানোর জন্য সারা দুনিয়া উঠা পড়া লাগছে। মুসলমানদের কাছে সবকিছু থাকা সত্ত্বেও কোনো প্রতিবাদ পর্যন্ত মুখ দিয়া করতে পারে না, কারো সাহস নাই প্রতিবাদ করবে। সবার মুখে তালা, শুধু চোখ দিয়া দেখতেছে। মুসলমানের মক্তে মাটি রঞ্জিত হইতেছে, ছোট ছোট শিশুদের রক্ত দিয়া জমি লাল। এই দুরবস্থা কেন? আমরা তো জীবনে বাংলাদেশে দেখি নাই যে রমজান মাসে 10 দিনে 9 বার ভূমিকম্প। গত 10 দিনে 9 বার ভূমিকম্প হয়েছে। আল্লাহর পক্ষ থেকে সিগনাল যে এখনো ফিরে আসো। আজকে 13তম রাত্র, মাগফিরাতের 3য় রাত্র। আজকে খোলা আল্লাহর পক্ষ থেকে এলান। একদিন দিলে হয়তো 250 কোটি মানুষের জন্য সুযোগ হতো না, যে 250 কোটি মানুষ লাইনে দাঁড়াইলে কত বড় লাইন হইতো। 24 ঘন্টা মনে হয় যথেষ্ট হইতো না। 10টা দিন 10টা রাত্র আল্লাহ নির্ধারণ করছে মাগফিরাতের জন্য। এখানে বলুক কেউ যে এক রাত্র উঠা আল্লাহর কাছে হাত উঠায়া চোখের পানি ঝরাইছে যে আল্লাহ আমি মাপ চাই। বিদায় ভালো মতে বুঝি, কিন্তু দুনিয়াই শেষ না। দুনিয়াই কি না? দুনিয়াই এই দিনেই দিন না। নাইলে প্রবাদ বাক্য সিলেটে আছে কিনা আমি জানি না, এই দিনেই দিন না, আরো দিন আছে।
এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এই দুনিয়ার জীবনই জীবন না। যুবকদেরকে বলতেছি ভালো মতে বোঝো, এই মস্তি মস্তি না। মস্তি বোঝো না? মনে হয় মস্তিও বোঝে না। বোঝেন মস্তি কি? যৌবনে যে একটা মস্তি আছে, নাচ গান ফুর্তি, এইটাই না, এটাই শেষ না। আরো ফুর্তি আছে, আরো মস্তি আছে, আরো নাচ গান আছে, ওটি সব জান্নাতে। এই দিনই শেষ না। এই জন্য ভালো মতে বুঝি, রমজান আল্লাহ আমাদেরকে সদ ইচ্ছায় পাওয়ায়া দিছিলেন। যদিও হুকুম ছিল কানতে কানতে নিও, আল্লাহর রসুল 2 মাস আগের থেকে দোয়া শিখাইছেন, বারিক লানা ফি রজব শাবান। কানতে 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 রমজান পর্যন্ত পৌঁছো। যদি আল্লাহ পৌঁছায় দিল আর তোমার উপরে রহমতের দৃষ্টি পড়ল, তো হাদিসে আছে লাম ইউআযিব আবাদা, যার উপরে রমজানের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহর রহমতের দৃষ্টি পড়ল, ওকে আল্লাহ কোনোদিন শাস্তি দিবে না 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 না। ওকে তো সিধা জান্নাত দিবে। কিন্তু আমরা তো দোয়াই পড়ি নাই, চোখের পানি জড়াই নাই। তা আমি শেষ জায়গায় চলে আসছি। বুঝলে অল্পতেই বুঝবে, আর না বুঝলে জ্ঞানী ইশারা করলেই বোঝে। আর যার ভিতরে জ্ঞান নাই, ওকে মিনারা দেখাইলেও বোঝে না, সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। আর যদি বুঝের হয়, তাইলে এই অল্প কথাই বুঝে আসবে যে আল্লাহ তো রমজান পাওয়া দিলেন 3টা জিনিস আমার হাতে উঠা দেওয়ার জন্য। তো প্রবাসে থাকে না, ঠিক না? হ্যাঁ, চেহারায় তো বলে না। মূল্যায়ন করলে তো আমরাও জান্নাত নিয়ে নিতে পারতাম। আমরাও তো বলতে পারতাম, তুমি লন্ডনই বাড়িতে থাকো, আমি কালকে জান্নাতে থাকবো। জান্নাত উত্তম না লন্ডনই বাড়ি উত্তম? হ্যাঁ, জান্নাত কি দিয়া বানাইবো? 1 ইট সোনার 1 ইট রূপার। জোড়া দিবে সিমেন্ট দিয়া না মুস্ক দিয়া। এই দুনিয়ার মতো ছোট বাড়ি কমসে কম এই দুনিয়ার 10 গুণ সমান। এই জন্যই তো আল্লাহ বাড়ি বলতে চান নাই, আমি বাড়ি বলতেছি। আল্লাহ তো কোরআনে রাজত্ব বলছে, যে বাড়িটা যখন এত বড়, এই দুনিয়ার সব 10 গুণ সমান, তো এটাকে বাড়ি বলি কি কইরা? তো আল্লাহ কি বলবেন? তো আল্লাহ বইলা ফেলছে মুলকান কাবীরা, বড় রাজত্ব তোকে দিলাম। এই জন্য পায়ে হাত দিয়া বলি, 13 দিন চলে গেছে, চলে গেছে, অবমূল্যায়নে চলে গেছে। এখনো একটা মুখ্যম পর্ব আমাদের সামনে আছে, নাজাতের পর্ব। এখনো 17টা রাত্র, 17টা দিন আমাদের হাতে আছে। এখনো যদি দৌড় দেই তাহলে ধরতে পারবো। এখনো দৌড় দিলে, দৌড়াইলে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। আর রমজান যদি চলে গেল, আমি দৌড় দিলাম না, একটু আগেই আপনাদের ইমাম সাহেবের কথা সত্য হবে, যেটা আমি শুনতেছিলাম গাড়িতে বসা বসা। আসতে আসতে আল্লাহর রসুল, আল্লাহ, জিবরিল 3 জন একমত হয়ে বলছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি, রমজান পাইল কিন্তু মাপ পাইল না, সে চির ধ্বংস হোক। আল্লাহ যদি বিরুদ্ধে চলে যায়, আপনাকে বাঁচাবে কে? জিবরিল যদি বিরুদ্ধে চলে যায়, আপনাকে বাঁচাবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বিরুদ্ধে চলে যায়, তা আপনি দাঁড়াবেন কি করে?
এই জন্য পায়ে হাত দিয়া বলি, যদি আমার কথা বুঝে এসে থাকে, চলেন তওবা করে মূল্যায়ন করি। করবেন? হ্যাঁ, আসতে বলেন কেন? করবেন? সবাই করবেন? যুবকরা কি বলে করবে? হ্যাঁ, না যৌবনের জোয়ারে চলবা? হইতে পারে ঈদ নাও করতে দিতে পারে। লক্ষণ এটাই দেখা যায়, নতুন জামা জাগার জাগটা জাগায় থেকে যাবে, হাট বাজার তার জায়গায় থেকে যাবে। যদি চাঁদ রাত্রে পুরস্কারের জায়গায় একটা ভূমিকম্প দিয়া দিল ভালো মতে, তো সকালে আর ঈদ করতে হবে না, জান লয়া দৌড়াইতে দৌড়াইতে সুযোগ পাবো না। হতে পারে নারাজ হয়ে যেতে পারে। আর হাদিসে ইঙ্গিত আছে, ইঙ্গিত। আমরা হাদিস দেখা বলতেছি, হাদিসে ইঙ্গিত আছে। এই উম্মতকে আল্লাহ বলে দিছেন, আমি তোমাদেরকে সম্মানিত করার জন্য, কিয়ামতের মাঠের হিরু বানানোর জন্য, কিয়ামতের মাঠের সবচেয়ে বড় সম্মানিত বানানোর জন্য আমি তোমাদেরকে পদ্ধতি দিয়েছিলাম। যদি এটাকে অ্যাবাউট করো, মূল্যায়ন না করো, তাহলে দুটা শাস্তি দুনিয়াতে দিবই দিব। কয়টা? 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 একটা হইলো তোমাদের গণহত্যা হবে, গণহত্যা। যেমন ফিলিস্তিনে হয়ে গেছে, আফগানিস্তানে হয়ে গেছে, ইরাকে হয়ে গেছে, লিবিয়ায় হয়ে গেছে, সিরিয়ায় হয়ে গেছে, আরেকটায় হইতে চলছে। তোমাদের গণহত্যা হবে। দুনিয়ার কেউ তোমাদের দিকে চোখ উঠে দেখবে না, বরং দুনিয়াও তালে তাল মিলাবে। আর ওরা স্লোগান দিবে, আমরা গণহত্যা করতেছি না, আমরা গণহত্যা করতেছি না, আমরা তো বাঙ্গা বুঙ্গা ঠিক করতেছি। কি কি বাঙ্গা বুঙ্গা ঠিক বুঝেন? কি কি বাঙ্গা বুঙ্গা রাস্তা চওড়া করতেছি। কি বাঙ্গা বুঙ্গা? রাস্তা রাস্তা বড় করতেছি, ঠিক না? এটাই তো বলে। কি এটাই সারা দুনিয়া বলবে। আর আরেকটা হলো ভূমিকম্প, আল কতলু আস সালাসিলু, ভূমিকম্প আসবে। ভূমিকম্প দিয়া তোমাদেরকে দশায় দিব, পুত পবিত্র করব, পুত পবিত্র। এখন এই দুটা চান না তওবা করে ফিরতে চান? আর সুযোগকে কাজে লাগায়া জান্নাতকে নিতে চান? নাইলে এইখানের যুবকদেরকে বলতেছি, রাগ হও না, তোমাদের চেহারা বলে তোমরা দুনিয়ার তেমন কিছু পাও নাই। মন মতো একটা খাওয়া ইচ্ছা করলেই তোমরা খাইতে পারো না, তোমাদের চেহারা বলে। ইচ্ছা করলেই মন মতো একটা কাপড় পরতে পারো না, ইচ্ছা করলেই মন মতো একটা সওয়ারি বাইক ব্যবহার করতে পারো না, ইচ্ছা করলেই একটা উন্নত ঘরে থাকার সুযোগ নাই। ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেল? কি কও যুবক, রাগ হয়ে গেল? হ্যাঁ, কোন মতে জীবন চলতেছে, ঠিক না? হ্যাঁ, তাও এ ওর হটস্পট নিয়া, এ ওর হটস্পট নিয়া, ঠিক না? হ্যাঁ, এ ওই বাড়ির পাসওয়ার্ড নিয়া, এ ওই বাড়ির পাসওয়ার্ড নিয়া, ঠিক না? তাহলে দুনিয়াও পাইলা না, এত বড় সুযোগ দিল রমজানে জান্নাত নেওয়ার জন্য, ওটাও যদি না নিলা, তাইলে তো এটাই সত্য, তোমাকে শোয়া দেওয়া উচিত, আমাকে শোয়া দেওয়া উচিত। না, আমাকে কে বানাইছে? কে আমাকে সুস্থ রাখছে? কে আমাকে লালন পালন করতেছে?
আমি তো মরেই গেছিলাম, দুনিয়া তো জেনে ফেলছিল আমি মরে গেছি। একদিকে খালেদা জিয়ার জানাজা হবে, একদিকে আমার হবে, ঠিক না? হ্যাঁ, কে আমাকে বাঁচায় রাখছে? আপনাকে কে বাঁচায় রাখছে? সব ভোগ করবো আল্লাহ, আর সুযোগ দিব তারপরও মূল্যায়ন করব না। আফসোস আফসোস আফসোস। আমার তো মনে চায় আমার যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, আমি যদি কান্নার মতো কাঁদতে পারতাম, আমার মনে চায় আমার জাতির সামনে আমি কাঁদতে কাঁদতে নিজের জান দিয়া দেই, বুক ফাইরা জাতিকে বুঝাইয়া দেই যে কি রমজান পাইলাম, তারপরও মূল্যায়ন নাই। করবো তো মূল্যায়ন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, নাইলে বড় আফসোস করতে হবে। আমি সারা জীবনের রমজান বলতেছি না, আমি শুধু বলতেছি একটা রমজান। কয়টা? কয়টা? একটা রমজানের ভিতরে এক রাত্রি 83 বৎসর, একটা মাসি 70 মাসের সমান। 83 আর 70 যোগ করলে হয় কত? 83 আর 70 যোগ করলে 83 বৎসর আর 70 মাস, 89 বৎসর 2 মাস। এইখানের কেউ নাই 89 বৎসর বাঁচবে। এই উম্মত 89 বৎসর বাঁচার কোনো প্রতিশ্রুতি নাই। লম্বা প্রতিশ্রুতি আল্লাহ রসুল দিছে 60 আও 70 সানা, 60 বাঁচবা অথবা 70 বাঁচবা। এর চেয়ে বেশি যারা বাঁচবে এদেরকে হাতের করে গোনা যাবে। কলিলুম মা ইয়াতাজাওয়াজুন। এইখানে মনে হয় না 80 বৎসরের কোনো বুইরা আছে। হয়েছে 80 বৎসর? হয় নাই। হয়েছে 80 বৎসর? হয়েছে 80 বৎসর? একজনও 80 বৎসরে নেই, নাই মনে হয়। থাকলেও একজন দুইজন হবে। বিদায় এই উম্মত তো 89 বৎসর 2 মাস এক রমজান। এই জন্য আমি বলতেছি একটা রমজান, শুধু জীবনের রমজান না। একটা রমজান দিয়ে আল্লাহকে খুশি করে দেওয়া যাবে, একটা রমজান দিয়ে জীবনের হিসাব মিটায়া দেওয়া যাবে, একটা রমজান দিয়ে জান্নাত নিয়ে নেওয়া যাবে, একটা রমজান দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, একটা রমজান দিয়ে দুনিয়া আখিরাতের সমস্ত বরকতের গাঁথি নিয়ে নেওয়া যাবে। তারপরও যদি মূল্যায়ন না করলাম, তাহলে হাদিসের কথাই সত্য, আমাদের কপালেই জুতা, চাই সেই জুতা গণহত্যা রূপে হোক, আর সেই জুতা ভূমিকম্প রূপে হোক। করবেন তওবা মনের থেকে? কে কে করবেন দেখি? নামান নামান। এই জন্যই আল্লাহ রসুল বলছিলেন বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও রমজানে। কেননা এই মাসে যেরকম মাপ করার অঙ্গীকার আছে, অন্য মাসেও আছে, কিন্তু তুলনামূলক অনেক কম। শুধু কম না, অনেক 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 কম। আর এই মাসে অনেক 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 বেশি। এই মাসে মাফ করার অঙ্গীকার আছে। বেশি বেশি ইস্তেগফার পড়ো, বেশি বেশি কলেমা পড়ো, বেশি বেশি সারাদিন বলো আল্লাহ জান্নাত দিয়া দেন না। আপনিও তো থাকবেন না, ফেরেশতারও তো জান্নাতে থাকবে না, ফেরেশতারও জান্নাত প্রয়োজন নাই, আপনার তো নাই নাই, তো জান্নাত দিবেন কা করে? আমাগরই দিয়া দেন। মাঝে মাঝে কয় না, আপনার দরকার না থাকলে আমারে দিয়ে দেন। কি
বলে না আপনার দরকার নাই, তো কি করেন? কি করেন? কি করেন? আল্লাহর কাছে জান্নাত চাও। তো ফেরেশতারও তো জান্নাতের দরকার নাই, আপনারও তো দরকার নাই, আমা করে দিয়া দেন। বেশি বেশি জান্নাত চাও, বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাও। আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার। পড়েন আমার সাথে, আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আজিরনি। দিনে 2, 4, 10 বার পড়ো, 20 বার পড়ো, পারলে 1000 বার পড়ো। হতে পারে 30 দিনের একদিন না একদিন অঙ্গীকার আছে, সময় আসবে আর বলবে যা মাফ করে দিলাম। যদি প্রশ্ন করেন জাহান্নামে কেউ না যায় তো জাহান্নাম বলবো কি দিয়া, ঠিক না? এই জন্য আপনি দয়া করে জাহান্নামে যেতে চাইতেছেন, ঠিক না? তা আল্লাহ অঙ্গীকার দিছে, হিজারা উকুদুহান নাস ওয়াল হিজারা, আমি পাথর দিয়া জাহান্নাম ভরা দেব। তোমাদেরকে দিয়া পড়তে হবে এটা কোনো জরুরি না, পাথর দিয়া ভরা দেব। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? বলবে এত পাথর পাইব কই? এই প্রশ্নের দিকে যাওয়ার দরকার নাই, পাথর আছে আল্লাহর কাছে। যেই আল্লাহ 1 ফোঁটা পানির এরকম সুন্দর যুবক বানাইতে পারে, মানুষ বানাইতে পারে, ওই আল্লাহ হুকুম দিলে পাথরও হইতে পারে। পাথর হবে আর দোজগে যে পড়বে, ঠিক না? আমি তো বেঁচে গেলাম না, বাঁচলাম না? হ্যাঁ, এই জন্য 4 কাজ বেশি বেশি করব, পারবো? প্রথম কি? ইস্তেগফার, দ্বিতীয় কলেমা, তৃতীয় জান্নাত বেশি বেশি চাবো, দোজখ থেকে মুক্তি চাবো। 4টা কাজ পারবো ইনশাআল্লাহ।